নমস্কার, আমি দেবিকা। ব্রাইট টাইমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা। কলকাতা মানেই তো একটা রঙিন শহর, আর এই রঙিন শহরকে এক টুকরো শান্তিনিকেতন করে তোলে এই কলকাতা ময়দানের বসন্ত উৎসব। প্রত্যেক বছরের মতো এবছরও পালিত হচ্ছে কলকাতা ময়দানে বসন্ত উৎসব। কলকাতা বসন্ত উৎসবে এসে তোমার কেমন লাগছে? কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন নড়ে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে। নমস্কার, আমি বাচিক শিল্পী ঐন্দ্রিলা চ্যাটার্জি। আজ জেডিদার বসন্ত উৎসব মানেই আমাদের কাছে আলাদাই আবেগ এবং আলাদাই ভালোবাসার জায়গা। সুতরাং যথারীতি এখানে চলে এসেছি, সারা দিন থাকবো, প্রচুর মজা করব, হই হুল্লোড় করব, অবশ্যই আপনাদেরকে আমার আবৃত্তি শোনাবো। ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতনের সাথে কি কোনো রকম রিলেট করতে পারছো? একদমই, কারণ এখন সত্যি কথা মনে হয় যে কলকাতায় বিভিন্ন জায়গায় যেভাবে বসন্ত উৎসব পালন করছে তাতে শান্তিনিকেতনের ফ্লেভারটা কিন্তু আমরা এখানে বসেই পাচ্ছি। এবং আগে যেমন একটা মন খারাপ থাকতো যে শান্তিনিকেতনে যেতে পারছি না, ওখানকার বসন্ত উৎসব উপভোগ করতে পারছি না, কিন্তু এখানে আমাদেরকে জেডিদা বা অন্যান্য সবাই যে ফ্লেভারটা দিচ্ছে তাতে তো মন একদম ভরে যাচ্ছে। এবারে তো শান্তিনিকেতনে বন্ধ হয়ে গেছে বসন্ত উৎসব, তো সেই বিষয়ে তোমার কি কমেন্ট একটু যদি আমাদের বলো। এটাই বলবো যে প্রচুর মানুষ আর কি, এমন একটি বসন্ত উৎসব যেটা মানুষের কাছে যথারীতি আবেগের জায়গা, সেটা তো মন খারাপ বটেই, কিন্তু হ্যাঁ অন্যভাবে উদযাপন করা যেতে পারে, এইভাবেই আমরা আনন্দ খুঁজে নেব, এটাই। আর এই ময়দানে কত বছর ধরে এই দোল উৎসব বসন্ত উৎসব পালিত হচ্ছে তুমি কি জানো? আমি এক্স্যাক্টলি জানি না যে কত বছর হচ্ছে, তবে আমি এখানে প্রায় 3-4 বছর আসছি, তো আমার 3-4 বছর আসা হলো, তবে সম্ভবত অনেক বছর ধরেই চলছে। ধন্যবাদ। আমাদের জেডিডা ময়দানে একটা শান্তিনিকেতনের ছোট্ট ফ্লেভার দিয়েছে, তো তুমি আজকে এই ময়দানে এসে কেমন ফিল করছো? প্রথমত আমার এখানে মানে প্রথমবার আসা। প্রত্যেক বছরই আমি আমন্ত্রণ পাই জেডিদার, কিন্তু আমার হয়ে ওঠে না, কারণ এই সময় আমার অনুষ্ঠান থাকে, অনেক সময় বোলপুরে থাকে, কলকাতাতেও থাকে। তো এইবার আমি ফ্রি আজকের দিনে, তাই জেডিদার আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে একটা ছোট্ট শান্তিনিকেতন, এই আমেজটা এখানে রয়েছে, তার জন্যই আসা আমার। এখানে আমি গান গাইতে এসেছি। আমি লতা মঙ্গেশকর ফ্যান্স ক্লাবের কর্ণধার রেশমি, তাই এখানে যতটা পারবো চেষ্টা করব আমার গান তুলে ধরার, একটি সুন্দর স্মৃতি দিয়ে যাওয়ার চেষ্টা করব গানের মাধ্যমে। এবং ফাগুনের এক মানে যেটা বাতাবরণ চারিদিকে, সেটার সঙ্গে ওই মেতে ওঠা একটা আনন্দের উল্লাস উচ্ছ্বাস যেটাকে বলে, সেটার জন্যই আমি এখানে উপস্থিত। আমাদের ব্রাইট টাইমকে কি একটা গান শোনানো যাবে? দু লাইন মতো শোনালেই হবে। অবশ্যই, যে গান দিয়ে দোল আমাদের শুরু, মানে সেই গানটাই আমি শুরু করছি, যেটা ছাড়া দোল উৎসব সম্ভব না। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। অনেক ধন্যবাদ। কলকাতার ময়দানে যে বসন্ত উৎসব পালিত হচ্ছে, সেই বসন্ত উৎসবে যার নাম না নিলেই না আমাদের সবার প্রিয় জেডিদা জয়ন্ত দাশগুপ্ত। আমরা তাকে পেয়ে গেছি আমাদের মধ্যে, তাকে জিজ্ঞেস করবো এই যে বসন্ত উৎসব 12 বছর ধরে চলে আসছে, এই কনসেপ্টটা মাথায় কবে এলো আর কিভাবে এলো? ওই যে শান্তিনিকেতন যাওয়া, আসলে মানে আমার ব্যাপারটাই এরকম, মানুষকে আনন্দ দিতে ভালো লাগে, তো কোনো একটা ভাবে শুরু করেছিলাম, আজকে জিনিসটা বড় হয়ে গেছে, আর বড় হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে যে নিজেই কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর কি কি চমক থাকছে এবছর? হ্যাঁ, কি কি চমক থাকছে এবছর? এবছর কোনো চমক থাকছে না। এবছর চমক দিতে চেয়েছিলাম, কিন্তু আমি চমক হয়ে গেছি। খুব ফ্র্যাঙ্কলি ইজিলি বললাম, চমক দিতে চেয়েছিলাম, মানে বড় সড়ো চমক দিতে চেয়েছিলাম, কিন্তু চমক দিতে পারলাম না। অনেক বড় করার কথা ছিল। ভগবান সব ঠিকঠাক থাকলে আগামী বছর অপেক্ষা করছে 13তম কলকাতা বসন্ত উৎসব। ওয়ার্ল্ড রেকর্ড করব আমরা, 1 লাখ মানুষের ভিড় করব। আর এই যে এত ফটোগ্রাফার, এত মডেল, সবাইকে নিয়ে একত্রিত
আয়োজিত করেছে, এই অনুষ্ঠানটা আপনি আয়োজিত করছেন, এটা কতটা সফল হচ্ছে? আমি সফলতা নিজে মুখে কখনো বলতে পারি না, কারণ আমি সফলতার পেছনে দৌড়ই, মানে অন্যকে সফলতা দেওয়ার জন্য দৌড়ই, নিজের সফলতাকে নিয়ে কখনো চিন্তা করিনি। আর যদি কখনো কেউ বলে যে দাদা আমি তোমার এখানে আসার পরে ভালো কন্ট্যাক্ট তৈরি করেছি, ভালো কাজের জগৎ তৈরি করতে পেরেছি, ওটাই সফলতা। এই যে এত মানুষ আনন্দ তো পাচ্ছে, সেই আনন্দ আপনি কিভাবে তাদের মধ্যে যে ছড়িয়ে দিলেন এই আনন্দটা, এটা নিয়ে যদি একটু কিছু বলেন। আসলে আমার কাছে একটা গল্প আছে যে তোমার কাছে পাক আছে, আমার কাছে ফুল আছে, তুমি আমাকে পাক ছুড়লে আমি তোমাকে ফুল ছুড়বো। আমার কাছে আনন্দ দেওয়ার, আমি শুধু আনন্দ দিতেই পারি, এছাড়া আমার কাছে কিচ্ছু নেই। এই ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে এক জায়গায় করে তাদের একটা জগৎ দিই, এইটাই হচ্ছে আমার কাজ। আর এই যে কলকাতার ময়দানে এই অনুষ্ঠানটা হবে বা এই স্থানটা আপনি নির্ধারণ করলেন, মানে সেটা কিভাবে? ওই যে বললাম হতে হতে হয়ে গেছে, ওই ছোট মঞ্চটায় শুরু হয়েছিল 2014 সালে, সেখান থেকে বাড়তে 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 আজকে 2025, পুরো 12 বছর। প্রথমে কোথায় শুরু হয়েছে? সেটা হচ্ছে ঠিক ওই পেছন দিকে, ক্যামেরার ঠিক পেছন দিকে যে জায়গাটা, সেই জায়গাটাই আমাদের ছোট্ট করে শুরু। এবং 2020-তে যখন রবীন্দ্র ভারতীর বসন্ত উৎসবটা বন্ধ হয়ে গেল, তারপর থেকেই এরকম একটা বারবারন্ত ভগবান দিয়েছে। অনেক ধন্যবাদ। আর ব্রাইট টাইমকে যদি কিছু একটু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাইট টাইম, এর আগেও সাপোর্ট করেছে, আজও সাপোর্ট করছে, আশা করি ভবিষ্যতে সাপোর্ট করবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি মিঠু ব্যানার্জি, আমি দমদম থেকে এসেছি। আর তোমাকেও দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তোমাকেও বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা। এই ময়দানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এমনি জীবন যদি রঙিন থাকে তো সব কিছুই ভালো লাগে। আর দোল পূর্ণিমা বাঙালিদের এমন একটা জিনিস, যেটা রাধাকৃষ্ণের প্রেম তো আছেই, তার সঙ্গে প্রেম যে শুধু একটা নারী আর পুরুষের হয় তা না, প্রেম এমনই একটা জিনিস হচ্ছে ভালোবাসা। সেটা যে কোনো বন্ধু হতে পারে, বান্ধবী, ভাই বোন, সবার সাথেই হতে পারে। তো ভীষণ ভালো লাগছে। আমি আমার বান্ধবীর সাথে এসেছি, আবির মাখছি, এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর একটা প্রকৃতির পরিবেশ, দারুণ লাগছে। প্রকৃতির কি প্রেমের কথা একটু মনে পড়ছে? এই আবিরের সাথে তো প্রকৃতিও খুব রিলেটেড। অবশ্যই, মানে বসন্ত ঋতুরাজ সব থেকে বড় কথা। তো এই মাসটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করি। আর আবিরের রঙের সাথে কি মনের রঙের কিছু মিল হচ্ছে? খোঁজার চেষ্টা করছি, যদি পাই নিশ্চয়ই একেবারে মনের রঙের সঙ্গে মিলিয়ে দেবো। আজকে এই বসন্তের দিনে একটু খোঁজা যাক। অবশ্যই, যদি কেউ বলে দেখবো, আর এটা তো একদিনে হয় না, তবে মনের রঙটা তো বড় কথা। যদি মনের রঙটা রঙিন হয়, নিশ্চয়ই রঙিন হবে, দ্বার তো খোলা রইলই। এই চ্যানেলটি আমার কলেজ ফ্রেন্ড সুশমন কোলের। ও ভীষণ ভালো একজন ফ্রেন্ড, শুধু তাই না, খুব মন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। আর এই চ্যানেলটা আপনারাও দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো লাগবে। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু একজনকে অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করবে। তাই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সুশমনের চ্যানেলটা আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করুন। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ, তোমাদেরও দোল খুব ভালো কাটুক। প্রথমেই জেনে নেব তোমার নাম। আমার নাম কোয়েল বিশ্বাস, আর আমি আসছি দমদম থেকে। 12 বছর এই বসন্ত উৎসব পালিত হচ্ছে কলকাতার ময়দানে, তো তোমার এবারের ফিলিংস কীরকম? প্রত্যেক বছরই ফিলিংসটা মানে খুবই ভালো থাকে, আর খুব এক্সাইটেড থাকি বেসিক্যালি যে আসবো, এনজয় করব। আর আমি লাস্ট 3 বছর ধরে তো কন্টিনিউয়াস আসছি, তো হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আর মানে আমি ভীষণ এক্সাইটেড থাকি, আর অনেক ফটো তোলা হয়, অনেক নাচ গান, আনন্দ, কালচারাল প্রোগ্রামস থেকে শুরু করে র্যাম্প শোজ, অনেক কিছু। তো ইট ফিলিং সো গুড। আজকের গোটা দিনের প্ল্যানিংটা কি আছে বসন্ত উৎসব নিয়ে? বসন্ত উৎসবে এখানেই থাকবো। বসন্ত উৎসব তো মানে কি বলবো, বাংলার বসন্ত উৎসব ছাড়া তো ভাবাই যায় না। এই জায়গাটা ছাড়া জেডিদা এত সুন্দর করে উৎসব আয়োজন করে, তো এটা ছাড়া ভাবা যায় না। মানে হোলি ভাবা যায় না ময়দান ছাড়া, উইদাউট ময়দান। কলকাতার বসন্ত উৎসবে জেডিদার বসন্ত উৎসব ছাড়া কি আর কোনো বসন্ত উৎসবে গেছো? বেসিক্যালি আসা হয়, সমস্ত কিছুতেই আসা হয়। আর পার্সোনাল কিছু শ্যুট থাকলে তো অফকোর্স সেখানেও অ্যাটেন্ড করি, কিন্তু এখানে না এলে সেটা ইনকমপ্লিট, মানে হোলিটা ইনকমপ্লিট হয়ে যায়। জোড়াসাঁকোতে কখনো যাওয়া হয়েছে?
জোড়াসাঁকোতে বেসিক্যালি যেহেতু আমি ডান্সার, একজন মডেলের সঙ্গে অ্যাক্ট্রেসের সঙ্গে তো একজন ডান্সারও, তো হ্যাঁ জোড়াসাঁকোতে যাওয়া হয়, এক দুবার যাওয়া হয়েছে, সেখানে প্রোগ্রামও করা হয়েছে আমার, ভালো লাগে আর কি সব কিছুই। অনেক ধন্যবাদ। আমাদের ব্রাইট টাইমে চ্যানেলকে কিছু যদি বলার থাকে একটু যদি বলো। নিশ্চয়ই এই নিউজ চ্যানেলের ব্যাপারে আর কী বলবো, আমার অনেক পুরনো বন্ধুর মানে ওর সঙ্গে আমার অনেক দিন পুরনো আলাপ, বাট খুব ভালো লাগে। আর যখন ওর নিউজগুলো দেখি, আপনারাও যদি চান তো কন্ট্যাক্ট করতে পারেন, খুবই ভালো লাগে। আর এইভাবে তোমরা কাজ করে যাও, তোমরা তো খুব ভালো কাজ করো, অ্যাজ আ রিপোর্টার হিসেবে তুমিও খুব ভালো কাজ করছো, এটাই। অনেক তোমাকেও ধন্যবাদ। তোমাকেও বেস্ট অফ লাক। চলো সারাদিন অনেক ফটোশুট করা হবে, চলো আর আটকাবো না। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। এই দোলযাত্রা হলো বসন্তের আহ্বান। এই উৎসবটি বসন্তকে আহ্বান জানিয়ে শীতকে বিদায় দেয়। সকলের মনে লাগে রঙিন ছোঁয়া। তুমি জেনে নেবো তোমার নাম। আমার নাম শ্রীপর্ণা গুহ। কোথা থেকে আসা হচ্ছে? আমি শিয়ালদা থেকে এসেছি। আর এইখানে আসা হচ্ছে আমার অনেক বছর প্রায় হয়ে গেল, মানে জোড়াসাঁকো থেকে মানে আমার এই হোলি উৎসবে মানে এই ফটোশ্যুটটা মানে স্টার্ট হয়েছে। এর আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, তো আমি 2017 সাল থেকে স্টার্ট করেছি। আজকে দেখতে দেখতে 2025 চলে আসলো। এই যে সব ফটোগ্রাফাররা ফটো তুলছে, এর এক্সপিরিয়েন্সটা কীরকম? মানে ভীষণ ভালো লাগছে। আমি এর আগে এই সম্পর্কে কোনো আমার মানে অবগতই ছিলাম না যে এই ধরনের ফটোগ্রাফি এখানে হয় বা এত সুন্দর সুন্দর ফটো পাওয়া যায়। মানে কোনো রকমের ইনভেস্ট মানে করতেই লাগে না, মানে তারা মানে বন্ধু হয়ে ওঠে। হ্যাঁ, তো মানে প্রত্যেক বছর এসে এসে অনেক ফটোগ্রাফারের সাথে আলাপ হয়েছে, অনেক সুন্দর সুন্দর মানে ফটো মানে আমার অ্যালবামের মানে সজ্জিত আছে, আমার ফেসবুকের মানে পেজে মানে সজ্জিত রয়েছে। মানে আমার খুবই ভালো লাগে, মানে বছরের এই দিনটা আসার জন্য মানে আমার ওয়েট করে থাকি। প্রত্যেক বছর কি আসা হয়? প্রত্যেক বছর আসি, আমি মিস করি না। কত বছর ধরে আসা হচ্ছে? আমি এখানে আসছি 2018 সাল থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম মোহনা চৌধুরী। আমার নাম উষা বর্মন। কোথা থেকে এসছো তোমরা? আমি দমদম থেকে এসেছি। আমি বেলঘরিয়া। প্রত্যেক বছর কি আসা হয়? আমার কাছে এই বছরই প্রথম এটা এসছে। আমিও এই বছর প্রথম। খুব ভালো লাগলো এসে, খুব মজা হচ্ছে। আর এই পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে? খুব ভালো। আমাকে জয়ন্তদা এখানে ইনভাইট করেছে তো অ্যাজ এ মডেল, তো আমি এখানে এসে সবার সাথে রং খেলছি, র্যাম্প শোতে আমি হাঁটলাম, সার্টিফিকেটও পেলাম। আর সব ফটোগ্রাফাররা সুন্দর সুন্দর ছবি তুলছে, গ্যালারিতে ছবি দেখলাম, খুব ভালো লাগছে। সব মিলিয়ে পরিবেশটা মানে একদম খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে এই পরিবেশটা? আমার তো খুবই ভালো লাগছে। এই ফার্স্ট এসেছি, এসে তো খুব মজা হচ্ছে, বেশ ভালো লাগছে। ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তুলছি। আমি র্যাম্প শোতে নাম দিয়েছিলাম, ওখানে সার্টিফিকেটও পেলাম, বেশ ভালো লাগলো। সব মিলে মিশে বেশ খুব ভালোই লাগলো, ভালো কাটলো সারা দিনটা, খুব মজা হয়েছে। এই যে জেডিদার উদ্যোগে এই যে একটা ফ্রি ফটোশ্যুট, একটা র্যাম্প শো, এই যে পুরো আয়োজনটা হচ্ছে, তো সেই বিষয়ে তোমরা কি বলবে? মানে এটা খুবই একটা ভালো উদ্যোগ যে আমরা এসে ফ্রিতে সবাই আমরা একটা ফটোশ্যুট করতে পারছি, সুন্দর সুন্দর ছবি আমরা পাচ্ছি ফ্রিতে। এটার জন্য কোনো কস্ট লাগছে না, ফ্রি অফ কস্টে। খুবই খুবই মানে আমাদের মানে এটার জন্য আমি জেডি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। চাইছো কি প্রত্যেক বছরই এরকম বসন্ত উৎসব পালিত হোক? অবশ্যই অবশ্যই, প্রত্যেক বছর এরকম হোক, আরও ভালো হোক, আরও ভালো, আরও বড় হোক, আরও এইরকম আমরা মজা করব। বেশ খুব ভালোই লাগছে, সব মিলেমিশে খুব ভালোই লাগছে। বেশ সুন্দর সুন্দর ছবিও তুললাম সারাদিনে, অনেক নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হলো, সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। এবছর তো শান্তিনিকেতনে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে কমিটির থেকে, তারা সিদ্ধান্ত নিয়েছে। তো সেই শান্তিনিকেতনের ফিলিংস কি একটু হলেও কলকাতার ময়দানে পাওয়া যাচ্ছে? অবশ্যই পাওয়া যাচ্ছে, একদম। অনেকটাই পাওয়া যাচ্ছে। কালারফুল সবাই শাড়ি পরে এসছে, সুন্দর সুন্দর সেজে এসছে। মানে এই অ্যাম্বিয়েন্সটা মানে একদম শান্তিনিকেতনের মতো লাগছে, অনেক লাগছে। অনেক ধন্যবাদ তোমাদের।